আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা VLOOKUP টি দেখব। VLOOKUP এর মাধ্যমে কিভাবে অ্যা আমরা পণ্যের দামটা জানতে পারি। কোনো ব্যবসায়ী যদি তার পণ্যের দাম কেউ যদি তার কাছে এসে কোনো পণ্য চায়, তার প্রতিষ্ঠানে বা তার দোকানেই বললাম, পণ্য চায় তাহলে সে ১-২ লাখ পণ্যের মধ্যে সেটির দাম কত তার মনে নাও থাকতে পারে। তো সেই জিনিসটি দেখে VLOOKUP এর মাধ্যমে সে চট করে দেখে আ কাস্টমারকে দামটি বলে দিতে পারবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট এবং প্রাইস দেওয়া আছে। একটি লিস্টের মধ্যে অনেকগুলো পণ্য এখানে দেওয়া আছে। অনেক পণ্যগুলো ১,০০,০০০ ২,০০,০০০ ও থাকতে পারে। বাট এখানে অল্প কিছু পণ্য আমি দিয়ে আপনাদেরকে বুঝার জন্য দেখাচ্ছি। এই যে পণ্যগুলো। আ একটু আমরা এটাকে বর্ডার দিয়ে দিলাম। তো যাই হোক, প্রোডাক্ট এবং প্রাইসটা আমরা এখানে লিখলাম, এখানেও লিখে রাখলাম যাতে করে এই জায়গাটায় আমরা কাজ করব। তো এইখানে কার্সরটাকে রেখে আমরা যদি VLOOKUP এর ফাংশনটাকে এপ্লাই করি, VLOOKUP এপ্লাই করে আমরা ১ম এ যেটা দিব সেটা হলো লুকআপ ভ্যালুটা। দ্যাট মিনস যেই জায়গায় আমরা পণ্যের নামটা লিখব সেই সেলটাকে, যে সেলটার মধ্যে আমরা পণ্যের নামটা লিখব সেই সেলটাকে সিলেক্ট করে কমা দিয়ে আমরা লিস্টটাকে, যে পণ্যের লিস্ট আছে সেই লিস্টটা ফুল রেঞ্জটাকে আমরা নিয়ে আবার কমা দিব। তারপরে কলাম ইনডেক্স নাম্বার। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ২ টি কলাম আছে, আ তাহলে আমরা জানবো কোনটা? প্রাইসটা জানবো। তাহলে প্রাইসের আ কলাম হলো কলাম ইনডেক্স নাম্বার, এটা ২ হবে। এটা হলো ১ নাম্বার কলাম, এটি হলো ২ নাম্বার কলাম। তাহলে ২ নাম্বার কলাম হিসেবে আমরা এটাকে ২ লিখতে হবে। আর এখানে বলা হচ্ছে যে আ অ্যাপ্রোপ্রিয়েট, আমরা যদি এটাকে ফলস হিসেবে দেখাই, একটা হলো এক্সাক্টলি ম্যাচ। এক্সাক্ট হিসেবে যেখানেই থাক তার পণ্যটা সেটার দামটা দেখাবে। এইজন্য এক্সাক্ট ম্যাচ হিসেবে আমরা 0 দিব। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। এখানে ঠিক এরকম একটা সাইন আসবে। আসার পরে এখন আমরা যেকোনো পণ্যের দাম যদি কোনো কাস্টমার এসে যদি জিজ্ঞেস করে যে আপনার এখানে আ শাড়ি আছে কিনা? আ তখন আ বা যেকোনো একটি পণ্যের দাম বলতে পারে, যেমন বেল্ট আছে কিনা? আ অথবা শার্ট আছে কিনা? তখন আমি আমার জানা নাই এটার দাম কত। তাহলে আমি যদি এখানে বেল্ট লিখি, বেল্ট লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু দামটা এখানে চলে আসবে। দেখেন এই যে ৳৯০০, ৳৯,০০০ দাম। এই যে বেল্টের দাম ৳৯,০০০। তারপরে ধরেন লুঙ্গি। যদি লিখি লুঙ্গি, লুঙ্গি লিখে এন্টার প্রেস করি, ৳৮,৫০০। এই যে ৳৮,৫০০। তারপরে যদি লিখি শুজ, সেই শুজ লিখে এন্টার প্রেস করি কত? ৳৬,০০০। শুজ ৳৬,০০০। তো আমরা একটা কাজ করতে পারি, যেটা হলো যে আমরা এখানে কিন্তু এই পুরো জিনিসটাকে হাইড করেও রাখতে পারি। হাইড করে রাখতে পারি। তো কেউ এসে জিজ্ঞেস করলে আমরা এটা এইভাবে থাকবে। জাস্ট লিখব বেল্ট। বেল্টের দাম চলে আসলো। শাড়ি এসেছে এ শা শাওয়াল, আচ্ছা এটা আসলো। এভাবে করে কিন্তু আমরা আ VLOOKUP টা এপ্লাই করতে পারি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য।